আজ কলকাতা হাইকোর্টে এসএলএসটি সংক্রান্ত একাধিক মামলার শুনানি আছে। এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল। তো আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মামলা কিন্তু জাস্ট কিছুক্ষণ আগেই মামলা শুনানি শুরু হয়েছে, মামলাটা উঠেছে। আমি অবশ্যই আপডেট দেব। এবং অনেকে যেটা বলছে যে একাদশ দ্বাদশের নাকি ডেট এক্সটেন্ড হয়নি, নবম দশমের ডেট এক্সটেন্ড হবে। আসলে বিষয়টা কি, এটাই সত্যি? এবং গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নাকি 15ই আগস্টের মধ্যে পাবলিশ হবে। এই বিষয়টা কতটা বাস্তবসম্মত, কতটা যুক্তিযুক্ত, আমি আজকে সে নিয়ে বলবো। পাশাপাশি যত দিন যাচ্ছে এটা পরিষ্কার হচ্ছে যে অনগোয়িং প্রসেস 17% ধরেই হচ্ছে। আমি সে নিয়ে ভিডিও করেছি, আমি আজকে আবারও বলছি। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করো। আমি রোজ সন্ধ্যে 7টায় তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে প্রথম বলি যে আজকের 7ই আগস্ট এক্সপিরিয়েন্সের 10 মার্কস এক্সপায়ারি অফ প্যানেল এই সংক্রান্ত মামলা কিন্তু আজকের শুনানির দিন ধার্য হয়েছিল। এমার্জেন্সি ভিত্তিক আজকে শুনানি হওয়ার কথা, এবং যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি কিছুক্ষণ আগে এই মামলা কিন্তু শুনানির জন্য কোর্টে উঠেছে। তো আজকের কি হবে? বিচারপতি কি শুনবেন, না সেখানে আজকেও একটা বিষয়টা আজকেও একটা ডেট পড়বে বা ডিলে হবে? সরকার পক্ষে আইনজীবী বা কি ভাবছেন? দেখো, আমরা দেখেছি গতকাল বিচারপতি অমৃতা সেনের বেঞ্চে কিন্তু ফেসারদের পক্ষ থেকে বলা হয় যে সরকার পক্ষ যে আইনজীবী বলেছিলেন যে এখন প্রসেসগুলো আপাতত রান হচ্ছে না, কিন্তু সেখানে তো কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়ে যখন কালকের ওঠে তখন কিন্তু বিষয়টা আজকে ডেট ধার্য হয় শুনানির জন্য, এবং সেটা শুনানি হচ্ছে। আমি কিছুক্ষণ পরই আপডেট নিয়ে আসব। যেটা আজকে বলি যে অনেকে বলার চেষ্টা করছে একাদশ দ্বাদশের নাকি ডেট আর এক্সটেন্ড হবে না, 31শে আগস্ট নাকি এটাই ডেডলাইন, এর মধ্যে নিয়োগ করতে হবে। কিন্তু 9-10 ক্ষেত্রে নাকি ডেট এক্সটেন্ড হবে, যদিও এখনো সরকার থেকে এ নিয়ে আজ অব্দি কোনো পদক্ষেপ মনে হয় নেয়নি, কোনো খবর আমি পাইনি। তো এটাই সত্যি যে শুধুমাত্র 11-12 ক্ষেত্রে এক্সটেন্ড হবে না, 9-10 ক্ষেত্রে এক্সটেন্ড হবে? দেখো, একটা কথা বলি, এই যে মামলাগুলো সুপ্রিম কোর্টে ছিল বা এখনো আছে, যে এসএলএসটি 2025, যার মধ্যে 9-10ও আছে, আবার 11-12ও আছে। কাজে শুধুমাত্র পার্টিকুলার 11-12 বিষয়টাই স্থগিত হবে না, ডেডলাইনটা এক্সটেন্ড হবে না, 9-10 ক্ষেত্রে এক্সটেন্ড হবে, এই বিষয়টা মনে হয় সর্বার্থে ভুল। এটা সর্বাংশে ভুল তথ্য। এক্সটেন্ড যদি হয় 9-10 এবং 11-12 সবারই এক্সটেন্ড হবে, আর যদি এক্সটেন্ড না হয় তাহলে 9-10 হবে না, 11-12 হবে না। এই ধারণাটা যে বা যারা চেষ্টা করছে বোঝাবার জন্য, আমি মনে করি এটা সর্বাংশে মিথ্যা, এটা ভুল। কারণ এসএলএসটি মামলা কিন্তু হয়েছিল সুপ্রিম কোর্টে, বা এখনো আছে 9-10 এবং 11-12 মিলিয়ে। সেখানে 9-10-এর জন্য আলাদা সুযোগ, 11-12 আলাদা, এমনটা হতে পারে না। এবার শোন, যেটা পরিষ্কার বিষয়, কিন্তু 11-12 সমস্ত সাবজেক্টের নিয়োগ 31 আগস্টের মধ্যে হওয়াটা মনে হয় সম্ভবপর নয়, বা হয়তো হবে না। এবং 9-10 তো হবেই না, যেখানে এখনো ইন্টারভিউ শুরু হয়নি। এখন তাহলে নিশ্চয়ই সরকার থেকে ডেটটা এক্সটেন্ড করা হবে বা করার জন্য প্রেয়ার করবে যে সেখানে আরো কিছুদিন সময় দেওয়া হোক। তো কোর্টের সামনে যখন মুভ করতে যাবে সরকারের পক্ষ থেকে বা কমিশন, সেখানে তো অবশ্যই
বিচারকরা প্রশ্ন করবেন যে এই যে ছিল 31শে ডিসেম্বর, হলো 31শে আগস্ট, এর মধ্যে এই কেসগুলো কতটা প্রসিডিং হলো, সেক্ষেত্রে কমিশন বা সরকার কি উত্তর দেবে? কাজেই সরকার বা কমিশন চাইছে একাদশ দ্বাদশের বিষয়টা ম্যাক্সিমামটা মিটিয়ে ফেলতে 31শে আগস্টের মধ্যে। কাজেই সেখানে সরকার গিয়ে বলবে যে আমরা 31শে আগস্টের মধ্যে আমরা 11-12 ম্যাক্সিমামটা নিয়োগ করতে পেরেছি, সামান্য কিছু সাবজেক্টে বাকি আছে এবং সেখানে 19 বাকি আছে, আরও সময় দেওয়া হোক। এই 11-12টা কিন্তু অতি তাড়াতাড়ি করা, এটাই মেন কারণ। আর সম্ভবত এই কারণেই এখনো সরকার সুপ্রিম কোর্টে যেতে পারছে না আর একটু প্রসিডিং না এগিয়ে 11-12। আমি কি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম? ইয়েস অর নো? তাহলে এখানে 31শে আগস্টের মধ্যে সরকার বা কমিশন চাইছে যে 11-12 কিছুটা নিয়োগ সম্পূর্ণ করতে। সবগুলো তো সম্ভব হবে না এবং সেক্ষেত্রে 9-10 পুরোটা বাকি থাকবে। তখন ডেট দেবে যে হ্যাঁ ডেটটা অমুক মাস পর্যন্ত এক্সটেন্ড করা হলো। সেটা হতে পারে 31শে ডিসেম্বর বা হতে পারে 2027 31শে মার্চ। সেটা এখন তো এই মুহূর্তে বলা যাবে না। সরকার থেকে এখনো অবধি কিছু মুভ করেনি। সরকার বা কমিশন চাইছে 11-12 প্রক্রিয়াটা আরেকটু এগিয়ে নিয়ে প্রসিডিং করে তবে কিন্তু এরা কোর্টে গিয়ে মুভমেন্ট করবে, এমনটা কিন্তু খবর। এইবারে বলি যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট নাকি 15ই আগস্টের মধ্যে। এই খবরটা আমি আজকে গ্রুপে দেখলাম, অনেকে পোস্ট করছেন যে 15ই আগস্টের মধ্যেই গ্রুপ সি গ্রুপ রেজাল্টটা পাবলিশ হবে। দেখো সেটা যদি হয় তো খুব ভালো। ভালো মানে 16 লক্ষ ক্যান্ডিডেটদের একটা ভবিষ্যৎ ডিপেন্ড করে যার উপরে এই গ্রুপ সি গ্রুপ ডি। এটা রেজাল্টটা সত্তর আসা উচিত। যে বা যারা বলছো 15ই আগস্টের মধ্যে আসবে, আমি জানি না খবরটা কোথা থেকে আপনারা পেয়েছেন বা পেয়েছো, তো মনে হয় না 15ই আগস্টের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ হবে। তেমন কোনো কিন্তু সম্ভাবনা সরি আমি দেখছি না। হতে পারে সেটা আগস্টে হয়তো হবে না, সেপ্টেম্বরের দিকে হলেও হতে পারে এবং খুব সম্ভাবনা দুর্গাপূজার আগে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ করে দেবে, এমন কিন্তু সম্ভাবনা আছে। তার মানে 15ই আগস্টের মধ্যে হবে এমনটি কিন্তু খবর অন্তত আমার কাছে নেই। এই খবরটা যদি হয় তো খুব ভালো, না তাই করতে হোক, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে যে এখন হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আদৌ। এবার লাস্ট বলি, নিয়োগ 17% ধরেই আগাচ্ছে। এটা আমি বলছি না, এটা বলছে স্বয়ং সরকার। বলছে মিনস তাদের মোটিভ। সরকার যে পদক্ষেপে আগাচ্ছে, সরকার চাইছে 31শে আগস্টের মধ্যে 11-12 প্রক্রিয়াটা সমাপ্ত কিছুটা করতে, এবং সেদিকে কিন্তু সরকার আগাচ্ছে। যেটা বললাম, ওটা না করলে সরকারে বা কমিশনে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার মুখ থাকবে না। ঠিক আছে, আমি চলতি বাংলা বললাম। কাজেই সেখানে একদম পরিষ্কার হিসাব, সরকার কিন্তু 17% ধরেই আগাচ্ছে। সরকারের মোটিভ 17% ধরেই মোটিভ। এবং আমি তোমাদের বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকারের একটা মোটিভটা একটা বড় ফ্যাক্টরে কাজ করে। তো যদি এখন এই বিষয়ে কোনো ডিসিশন সরকার উল্লেখ করেনি, প্রকাশ্যে আনেনি, যেটা দিনের আলোর মতো পরিষ্কার যে এই নিয়োগটা কিন্তু 17% ধরেই হচ্ছে, সেদিকে কিন্তু পরিস্থিতি আগাচ্ছে। তো আজকে এই মুহূর্তে এটুকুই আপডেট দেওয়ার ছিল। শীঘ্রই দেখা হচ্ছে পরে ভিডিওতে।